উদ্দেশ্য এটা। আসসালামু আলাইকুম, সবাইকে মনস্টার ফিশিং টিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্রাজের সুইচ গেট এলাকায়। আজকের পর্বে এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং টাঙ্গন নদী কেন্দ্রিক মাছ ধরার চিত্র প্রকাশ করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভিডিওটি আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বাংলার উত্তরাঞ্চলের সৌন্দর্য আর ইতিহাসের এক অনন্য নাম টাঙ্গন নদী। পঞ্চগড় জেলার মাগুরা মহারানী বাঁধ থেকে উৎপন্ন হয়ে এই নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলের উপর দিয়ে। প্রধানত উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের ভূমি থেকে আগত বর্ষাকালের পানি থেকেই এই নদীর উৎপত্তি এবং বর্তমানে আমরা টাঙ্গন নদীর একেবারেই শুরুতে আছি। এখান থেকেই নদী তার আসল রূপ নিয়ে অনেক পথ পাড়ি দিয়ে মহানন্দ নদীর সাথে মিলিত হয়েছে। টাঙ্গন নদীর তীর ঘিরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ, কৃষি আর মানুষের জীবনের গল্প। এই নদীর ওপর নির্মিত টাঙ্গন ব্রিজ সুইচ গেট তৈরি করা হয় 1989 সালে ঠাকুরগাঁও জেলার রুইয়া উপজেলার এই জায়গা। এই ব্যারেজের মাধ্যমে হাজার হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে, যা বদলে দিয়েছে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর শান্ত ধারা আর ব্যারেজের মনোমুগ্ধকর দৃশ্য আজও ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করে। টাঙ্গন নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের প্রকৃতি আর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখন আমরা ব্যারেজের সামনের দিকে হেঁটে যাচ্ছি। দেখা যাচ্ছে কিছু দূরে কিছু জেলে ভাইরা মাছ শিকার করতেছে। আমি মারুফ দুইজনে মিলে যাচ্ছি ওই দিকে। দেখা যাচ্ছে বর্তমানে শুষ্ক আবহাওয়া থাকায় নদী শুকিয়ে গেছে, শুধুমাত্র নদীতেই পানি রয়েছে। আশেপাশে অনেক আবাদ লাগানো হয়েছে। দেখেন এখানে ধান লাগানো হয়েছিল, কেটে ফেলা হয়েছে। আমরা ঠিক কাছে চলে আসছি, দেখতে পারতেছেন অনেক মানুষ। সাধারণত এই নদীতে এই সময় অনেক দেশি মাছ থাকে। এখানে দেখেন নদী থেকে শ্যাওলা তোলা হচ্ছে এবং এই শ্যাওলার মাঝে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। একজন ধরা যাবে যাবেনি ও বাসা ছাড়া রে বসে আছে যারা তাছাড়াই জানা
রে কি মাছ আছে দেখি? প্রথমত নদীতে যে শ্যাওলাগুলো রয়েছে সেই শ্যাওলাগুলোকে জাল দিয়ে ঘিরে টেনে এনে তার থেকে বেছে বেছে মাছ আহরণ করা হয়। সাধারণত এই জেলে ভাইয়েরা সারা বছর এই নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। শুটি শুটি ও বিশাল শটি হোয়াট ইজ শটি কি সেটি হোয়াট ইজ সেটি বেশি আছে মাছ সাইজে পুঠিছে দেশি রে বড় একেবারে ওই এলাকার পুটিলা বাসি আছে কি রে ভাই ওইটা অন্য বড় তুমি খেলাম নিয়ে দেখতে দেখি অন্য দিনে বড় দেখাই যেটা ওইটা হলো ওইটা কি দেখেন অনেকক্ষণ চেষ্টা করার পরে এই শ্যালাগুলো বাছার পরে সব মাছগুলো এক জায়গায় হয়েছে। এখন এই মাছগুলো তোলার সরাসরি দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর সব ব্যাকগ্রাউন্ড ফটিকে ধরছে। এত মাছ কে এত মাছ কে রে দেশি ধর ভালো দিয়ে দিই মাছ আছে দেশি রে এত খাইয়া রে ওটা এলাকাটা আছে রে দেশি রে আমার এটা স্টার হই তো এই 3 কেজি মাছ হওয়া পারে। এরকম কোনে আর গাথা আছে না কত গাথা আছে দাও তো খাবারটা তো ঠিক গেল বল দে মাছ ছাড়া না করে করলা গেলাম চাই বাহারে না বাহারে দিও। দেখতে পারতেছেন অনেকক্ষণ চেষ্টা করার পরে এই জেলে ভাইয়েরা অনেক প্রজাতির দেশি মাছ তুলে এনেছে। এখন এগুলো বাজারে এনে বিক্রি করা হবে। সাধারণত এই মাছগুলো 500 থেকে 600 টাকা কেজি ধরে রাখা হয়। আরেক জায়গায় দেখতে পারতেছেন আরেক জেলে ভাই হাঁপায় মাছ জিয়ে রাখছিল, সেটি ডাঙায় নিয়ে আসলো এক জায়গায় করবে বলে। আসলে এই দেশি মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখতে পারতেছেন মাছগুলো এক জায়গায় করা হলো, অনেকগুলো মাছ। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। এরকম প্রাকৃতিক মাছ ধরার দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।